আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 5 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 5 এ কি আছে, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড অথবা পটভূমি অথবা ইতিহাস। তার মানে খুব সহজভাবে একটু চিন্তা করো, এই যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক বা আমরা যে নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারছি, কিভাবে কথা বলতে পারছি, কাদের ত্যাগের বিনিময়ে কথা বলতে পারছি, এটার জন্য কি কোনো যুদ্ধ করতে হয়েছিল, কোনো আন্দোলন কি হয়েছিল, খুব সহজেই কি সবাই মেনে নিয়েছিল যে আমরা বাংলা ভাষায় কথা বলবো? এই জিনিসগুলোই কিন্তু আজকে আমরা এই অধ্যায়ে জানবো। তো চলো পড়া স্টার্ট করে দিই, আমি লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। নাম্বার 1, the disparity between the east and the west Pakistan. disparity মানে হলো বৈষম্য বা দ্বন্দ্ব। তার মানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য অথবা দ্বন্দ্ব। একটা ছবি দেওয়া আছে, দেখো কিছু মানুষ আন্দোলন করছেন, একটা মিছিল যাচ্ছে, তাদের সবার হাতে একটা করে প্লে কার্ড আছে। প্লে কার্ডে যতটুকু বোঝা যাচ্ছে এখানে লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন তোমাকে 3টা কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনটা তোমাকে সলভ করতে হবে। ওকে, একটু বড় করে নিই, জাস্ট আ মিনিট। আচ্ছা, ডান। তো প্রথম কোয়েশ্চেনটা কি দেখো, হোয়াট ইজ দিস পিকচার? তার মানে এটা কিসের ছবি? দ্য হিস্ট্রিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তার মানে তোমার আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলন 1952 এর ছবি এটা। আচ্ছা, why are they doing this activity? তারা কেন এই কাজটি করছেন? they are protesting to make বাংলা a state language. তারা একটা আন্দোলন করছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। What is the outcome of this activity? এই আন্দোলনের ফলে কি হয়েছিল? Police opened fire on the protesters in Dhaka. Rafiq, Salam, Barkat, Jabbar, Shafir and many others were martyred. Later in 1956, Bangla was recognized as a state language due to this movement. এই আন্দোলনের ফলে কি হয়েছিল? পুলিশ একদম খোলা গুলি ছুঁড়েছিল ওদের আন্দোলনকারীদের উপরে এবং আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ আরো অনেকেই শহীদ হন। পরবর্তীতে 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। গেল। Let's look at the picture and write answer to the questions in the box. আমরা এটা করে ফেলেছি। The British ruled and exploited India for almost 200 years. In 1947, this region was divided into two independent countries, India and Pakistan. তার মানে ব্রিটিশরা তোমার শাসন, রুল করা মানে হলো শাসন, ব্রিটিশরা শাসন করেছিল এবং শোষণ করেছিল, এক্সপ্লয়েটেড, শাসন এবং শোষণ করেছিল কাকে? ভারতবর্ষকে প্রায় 200 বছর। এরপরে 1947 সালে এই অঞ্চলটা দুটা দেশে ভাগ হয়, দুটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন দেশে ভাগ হয়, একটা হলো ইন্ডিয়া, একটা হলো পাকিস্তান। পাকিস্তান হ্যাড টু সেপারেট পার্টস, পাকিস্তান আবার দুটা অংশে ভাগ ছিল। The Western Pakistan was called the West Pakistan, today's Pakistan. তার মানে হলো যে তোমার এখন যেটা পাকিস্তান সেটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। And the Eastern Pakistan was called the East Pakistan. এবং পূর্ব পাশটা ছিল পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত। Most people in Pakistan spoke Bangla. পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলতো। But the rulers of West Pakistan wanted to impose Urdu upon the Bengalis as the state language. কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। In 1948, Muhammad Ali Jinnah declared that Urdu will be the state language of Pakistan. তার মানে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
The Bengali people rejected this declaration with hatred. বাঙালিরা ঘৃণা সহ এই সিদ্ধান্তকে ফিরিয়ে দেন। They started a movement against it. তারা এটার বিরুদ্ধে একটা মিছিল শুরু করে। On 21st February 1952, a procession was demonstrated in Dhaka demanding Bangla as a state language. 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে একটা মিছিল বের হয় বা রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে। Police fired on the procession as per the order of the Pakistani rulers. এই মিছিলের মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশ গুলি করে। রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর and many others were killed. এনারা ওনাদেরকে মেরে ফেলা হয়েছিল। In spite of that, the movement continued unabated. তারপরেও এই আন্দোলনকে থামানো যায়নি। মানে এই গুলি করে মেরে ফেললো, তারপরও কিন্তু এই আন্দোলন কন্টিনিউ হয়েছে। At last, অবশেষে in 1956 সালে the rulers accepted Bangla as a state language. শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। After the language movement, ভাষা আন্দোলনের পরে opposition parties in the East Pakistan became united. পূর্ব পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলো এক হতে থাকে। In 1954 সালে a group called the United Front was formed under the leadership of Shere Bangla A.K. Fazlul Haq, Maulana Abdul Hamid Khan Bhashani and Hussein Shohid Sohrawardi. এই তিনজনের নেতৃত্বে 1954 সালে যুক্ত ফ্রন্ট বা ইউনাইটেড ফ্রন্ট গঠন করা হয়। The United Front won the election and formed the government. যুক্ত ফ্রন্ট বা ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে বিজয়ী হয় এবং সরকার গঠন করে। But within a few months, কিছু মাসের মধ্যে the rulers of Pakistan dissolved this government. এই পাকিস্তানি শাসক গোষ্ঠী কয়েক মাসের মধ্যে এই সরকারকে ভেঙে দেয়। As a result, যার ফলে the conflict between the East and the West Pakistan grew stronger. পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে মতবিরোধ ছিল সেটা আরো শক্ত হয় বা বাড়তেই থাকে। আচ্ছা, এরপরে আমরা যাব পেজ নাম্বার 37। এখন এখানে ইভেন্টগুলোর সাথে যে নামগুলো যাবে সেটা আমরা লিখব। তো declared Urdu as the state language, এটা কি? মোহাম্মদ আলী জিন্না। Martyred in the language movement, Rafiq, Salam, Barkat, Jabbar, Shafir and many others. Lead in the formation of United Front, Shere Bangla A.K. Fazlul Haq, Hussein Shohid Sohrawardi, Maulana Abdul Hamid Khan Bhashani. আচ্ছা, এরপর দেখো আরেকটা ছক দেওয়া আছে। Let's read the paragraph of the previous page attentively. মনোযোগ সহকারে পড়বা প্যারাগ্রাফটা and write the information as per the following timeline. টাইমলাইন অনুযায়ী আমাদেরকে ইনফরমেশন লিখতে হবে। যেমন এখানে একটা দিয়েছে 1947 India and Pakistan became independent. এখন আমাদেরকে লিখতে হবে 1948, 1952, 1954 and 1956. আচ্ছা, 1948 এ কি হয়েছে? Muhammad Ali Jinnah declared Urdu as a state language. 1952, the language movement. 1954, United Front owned the election and formed the government. 1956, Bangla recognized as a state language. আচ্ছা, এটাও গেল। এরপরে কি বলেছে? The distance between the East and West Pakistan was about 2000 kilometer. পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল 2000 কিলোমিটার। The people of the two regions had different languages, food, clothes, culture and tradition. দুই অঞ্চলের মানুষের খাবার, পোশাক, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে ভিন্নতা ছিল। In all sectors, including government facilities, jobs and other facilities, the people of East Pakistan face discrimination. তার মানে চাকরির সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের মানুষ বিভিন্ন রকম বৈষম্যের শিকার হতো। In army, the Bengalis did not get more than 10% of the job. আর্মিতে আর্মি জবের ক্ষেত্রে, সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে বাঙালিরা শুধুমাত্র শতকরা 10% সুযোগ পেত। মানে যদি 100 জন নেওয়া হতো, এর মধ্যে 10 জন থাকতো বাঙালি এবং 90 জন থাকতো পাকিস্তানি। In the education sector, শিক্ষার ক্ষেত্রে the East Pakistan's expenditure was half of the West Pakistan. তার মানে কি,
যে আমরা অর্ধেক পেতাম। যেমন ধরো খরচ ধরা হলো যে শিক্ষা খাতে তোমার পাকিস্তান পাবে 10 টাকা, সেই ক্ষেত্রে ধরো আমাদেরকে পূর্ব পাকিস্তানকে দেওয়া হতো 5 টাকা। আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বললাম। Jute, tea and leather were produced in the East Pakistan and sold abroad to earn foreign currency. However, that money was used to develop the West Pakistan. তার মানে কি, তোমার চা, পাট, চামড়া, বিভিন্ন কিছু উৎপাদন কিন্তু পূর্ব পাকিস্তানে হতো এবং পূর্ব পাকিস্তান এটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করত। এই যে বৈদেশিক মুদ্রাটা আয় করছে, এটাও কিন্তু ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাজে। Page number 38. Big industries and factories were built in the West Pakistan. বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। Moreover, daily commodities in the West Pakistan cost almost double compared to the West Pakistan. তার মানে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, দ্রব্যগুলো আছে, এগুলোর মূল্য পশ্চিম পাকিস্তানের তোমার তুলনায় পূর্ব পাকিস্তানে দ্বিগুণ ছিল। Thus, social, economic and political inequality between two regions kept increasing. তো কি হচ্ছিল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কিন্তু এই দুই অঞ্চলের মধ্যে বৈষম্য বেড়েই যাচ্ছিল। To protest this injustice, people raised their voice under the leadership of Sher Bangla, A.K. Fazlul Haq, Hussein Shahid Sohrawardi, Maulana Abdul Hamid Khan Bhashani and শেখ মুজিবুর রহমান। এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে পরবর্তীতে এই চার নেতা তারা তাদের নেতৃত্বে কিন্তু জনগণ সোচ্চার হয়। আচ্ছা, let's read the paragraph and take look at the following poster and find out the areas of discriminations between two regions of Pakistan. দেখো, এটা দেখে তোমাকে এই যে ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের যে ডিসক্রিমিনেশনটা, এটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, রেভিনিউর ক্ষেত্রে মানে রাজস্ব খাতে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 1500 কোটি আর পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 5000 কোটি। তারপর উন্নয়ন খাতে বাংলাদেশ পেত 3000 কোটি আর পাকিস্তান পেত 6000 কোটি। এভাবে দেখো প্রত্যেকটা জিনিসে, ইভেন দেখো লাস্টে যে আমাদের সবার পছন্দ গোল্ডের ভরির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ছিল ভরি 170 টাকা আর তোমার পাকিস্তানের ক্ষেত্রে ছিল 135 টাকা। চিন্তা করতে পারো কি পরিমাণ তারতম্য ছিল তখন। আচ্ছা, তো এখানে অবশ্য আচ্ছা গেল। এরপরে আমরা যাব এখানে তোমরা যদি লিখতে চাও এইভাবে ফিল্ড অফ ডিসক্রিমিনেশনটা আমি লিখেছি, চাইলে এইভাবে আলাদা করে লিখতে পারো। যেমন এই যে ছোট করে লিখতে পারো, যেমন ধরো ইকোনমিক ডিসক্রিমিনেশন, হ্যাঁ, অর্থনৈতিক যেটা, মোস্ট রিসোর্সেস ওয়ার ইউজড ইন West Pakistan. Job discrimination, very few Bengalis got government and military jobs. High prices, daily goods were more expensive in East Pakistan. আচ্ছা, এরপর আমাদেরকে দুটো ছবি দিয়েছে, একটা হলো 6 পয়েন্ট মুভমেন্ট মানে হলো 6 দফা দাবি, এরপরে হলো মাস আপরাইজিং অফ 1969 গণ অভ্যুত্থান 1969 গণ অভ্যুত্থান এবং ইলেকশন অফ 1970 1970 সালে নির্বাচন। এই তিনটা জিনিস নিয়ে জানবো। প্রথম দুইটা জিনিস মানে 6 পয়েন্ট মুভমেন্ট এবং মাস আপরাইজিং, এই দুটা নিয়ে আমাদের ছবি দেওয়া আছে। দেখো প্রথম ছবিতে কি দেওয়া আছে, ছবির প্লে কার্ডে আমরা দেখতে পাচ্ছি 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসন দিতে হবে। তো এটা আমরা একটু পড়ে নেই, চারটা কোয়েশ্চেন আছে এখানে। Who are seen in the picture? General people and students. What are they doing? They are protesting for the 6-point demands. When did they do this work? কখন তারা করেছিল? In 1966. For what reason were they participated in this activity? To get freedom from injustice and oppression of West Pakistan. আচ্ছা, এরপরে আরেকটা দেয়া আছে মাস আপরাইজিং 1969 নিয়ে, এখানেও আমাদের চারটা কোয়েশ্চেন আছে। Who are seen in the picture? Students, workers, and common people. What are they doing? Protesting against Ayub Khan. When did they perform this activity? In 1969. For what reason
where they participated in this activity to end Ayub Khan's rule and free political prisoners including Bangabandhu. আচ্ছা, let's look at the picture above and write answers to the questions in the boxes. লিখলাম আমরা। ওকে, এরপরে আমরা কি পড়ব? From the beginning of Pakistan as a state, the rulers of West Pakistan treated the people of East Pakistan unfairly. তার মানে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানে যারা শাসক গোষ্ঠী ছিল তারা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অন্যায় অবিচার করতে থাকে। Bangalis could not accept this. বাঙালি এটা মেনে নিতে পারেনি। So, in 1966, Sheikh Mujibur Rahman made a 6-point demand. একটা 6 দফা দাবি উত্থাপন করেন 1966 এ আমাদের শেখ মুজিবুর রহমান। It asked for autonomy for the East Pakistan. এটা কি চেয়েছিল? পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করে। On the demand, one of the demand was to have a separate currency for this রিজিয়ন। এর মধ্যে একটা অন্যতম দাবি ছিল যে তোমার পূর্ব পাকিস্তানের জন্য নিজস্ব মুদ্রা প্রচলন করা বা ব্যবস্থা করা। Besides, তাছাড়াও the regional government would impose and collect taxes. তার মানে হলো যে তোমার খাজনা এবং খাজনা ট্যাক্স এগুলো ধার্য করা এবং আদায় করা এটা আঞ্চলিক যে গভর্নমেন্ট আছে তারাই করতে পারবে। কন্ট্রোল ফরেন কারেন্সি আর্নিং ফ্রম এক্সপোর্টস, রপ্তানি আয়ের যে বৈদেশিক মুদ্রা আছে সেটার নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে। অ্যান্ড আ প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে। The central government would only control foreign affairs and defenses. কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পররাষ্ট্র এবং প্রতিরক্ষার নিয়ন্ত্রণে থাকবে। তো তাহলে এখন আমাদেরকে এই 6 দফাটা এখানে লিখতে হবে। 1966 6-point demands আমরা এখানে লিখব। তো আমরা প্রথমে কি লিখতে পারি? ফুল অটোনমি ফর ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। সেপারেট কারেন্সি সিস্টেম, তার মানে হলো আলাদা মুদ্রার ব্যবস্থা। ট্যাক্স কালেকশন পাওয়ার ফর রিজিওনাল গভর্নমেন্ট, ট্যাক্স আদায় করা এবং কালেক্ট করা এটা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। কন্ট্রোল ওভার ফরেন কারেন্সি আর্নিং, বৈদেশিক মুদ্রার যে আর্নিং এর এইটার কন্ট্রোলটাও থাকবে আঞ্চলিক সরকারের হাতে। পাওয়ার টু ফর্ম প্যারামিলিটারি ফোর্সেস, তোমার যে সামরিক বাহিনী গঠনের ক্ষমতাও আঞ্চলিক সরকারের হাতে থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি ফর ডিফেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার, শুধুমাত্র পররাষ্ট্র এবং প্রতিরক্ষার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। আচ্ছা, এরপরে কি আছে বইতে যাই, চলো। Because of the 6-point demand, Sheikh Mujibur Rahman was made the number 1 accused in the Agartala conspiracy case along with 34 others. তার মানে যে এই যে তোমার 6 দফা দাবির জন্য শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে আরো 34 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র একটা মামলা করা হয়। They were all put in jail. তাদের সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়। Many students and common people protested against this arrest. অনেক ছাত্র এবং সাধারণ জনতা এই গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। Under the leadership of Maulana Bhashani, students and people started a movement to withdraw the case and free all the prisoners, including Sheikh Mujibur Rahman. তার মানে কি মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা একটা আন্দোলন শুরু করে কিসের জন্য? এই মামলা প্রত্যাহার করার জন্য এবং সকল কারাবন্দীকে মুক্তি দেওয়ার জন্য, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। This movement later turned into people's uprising known as the mass uprising of 1969. এই আন্দোলনটাই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়, যেটাকে আমরা 69-এর গণ অভ্যুত্থান হিসেবে জানি। Many people embraces martyrdom in this uprising, including Asad, Dr. Shamsud-Joha, Surgeon Jahurul Haq, and young Mutiur. এই গণ অভ্যুত্থানে অনেকেই শহীদ হন, যেমন আসাদ, ডক্টর শামসুজ্জোহা, সার্জন জহুরুল হক এবং শিশু মতিউর সহ অনেকে। At last, অবশেষে the Pakistani government had to free Sheikh Mujibur Rahman and all other leaders. অবশেষে এই আন্দোলনের মুখে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী তারা শেখ মুজিবুর রহমান সহ সকলকে তোমার জেল থেকে মুক্ত করে দেয়। In addition to that, President Ayub Khan had to leave
power and hand it over to General Yahya Khan এবং ফলশ্রুতিতে প্রেসিডেন্ট আইয়ুব খানকে তোমার তার পাওয়ারটা ছেড়ে দিতে হয় এবং পাওয়ার হ্যান্ডওভার করতে হয় জেনারেল ইয়াহিয়া খানকে। দ্য মাস আপরাইজিং অফ 1969 ইউনাইটেড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। এই 69 গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের সকলকে কিন্তু একসাথ করেছিল। পেজ নাম্বার 41, এই যে যারা শহীদ হয়েছিলেন 69 গণ অভ্যুত্থানে তাদের ছবি আমরা এখন দেখতে পেলাম। আচ্ছা, what lessons you have learned from the sacrifices of the martyrs of the uprising of 1969? আমরা কি শিখব? We will show deep respect to the martyrs. We will stay forward during difficult times of our country. We will not accept any unjust decision of the rulers. We will fight for our rights. আমরা আমাদের অধিকারের জন্য অধিকার আদায়ের জন্য তোমার অধিকার আদায়ের জন্য আমরা অবশ্যই লড়াই করব। আচ্ছা, একটু চলে গেছে, আমি একটু বের করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। আচ্ছা, ওকে, এরপরে কিছু গ্রুপ কোয়েশ্চেনের কথা তোমাদের বইতে বলা আছে। যেমন ধরো, বইটা যে কেন আসতেছে না, একটা মিনিট আমাকে একটু সময় দাও, আমি একটু ঠিক করে দেই এটা। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট দিলেই ঠিক হয়ে যাবে, জাস্ট এ মিনিট। বাচ্চারা অধৈর্য হয় না, আমার লক্ষ্মী লক্ষ্মী বাচ্চারা চলে আসছে, হোপফুলি এক্স্যাক্টলি চলে আসছে। মাঝে মাঝে হয় কি যে পড়াতে পড়াতে দেখা যায় যে একটা মিস বাটন চাপ দিলেই তোমার চলে যায়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম তাহলে? আমরা ছিলাম হলো এখানে। ওকে, আমাদের আমরা মোটামুটি বইয়ের যে রিডিং পার্ট ওটার শেষের দিকেই চলে আসছি। দেখো এরপরে কি আছে, জেনারেল ইয়াহিয়া কেম টু পাওয়ার অ্যান্ড হেল্ড আ জেনারেল ইলেকশন ইন 1970। জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় এসে 1970 সালে একটা সাধারণ নির্বাচন আয়োজন করেন। ইন দ্যাট ইলেকশন, সেই ইলেকশনে দ্য আওয়ামী লীগ লেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওন, আওয়ামী লীগ জয়লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বাট ইয়াহিয়া খান ডিড নট অ্যালাউ দেম টু ফর্ম দ্য গভর্নমেন্ট। চিন্তা করো কি পরিমাণ একটা, মানে জিতে গেছে তারপরও না সরকার গঠন করতে দেবে না, তো সরকার গঠন করতে দেয়নি। So the people of East Pakistan started a non-cooperation movement against the Pakistani rulers. এই জন্য কি হলো, পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে একটা অসহযোগ আন্দোলন শুরু করে। In the 1970 election, 1970 সালের নির্বাচনে people got the right to vote and their support opened the way for the independence of East Pakistan. এই নির্বাচনের জন্য কি হয়, মানুষ ভোটাধিকার পায় এবং তাদের এই সমর্থন মানে পূর্ব পাকিস্তানের পরবর্তীতে স্বাধীনতার রাস্তাটা খুলে দেয়। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, লেটস ডিভাইড আওয়ারসেলফ ইনটু সাম গ্রুপস অ্যান্ড মেক অ্যান্ড আস্ক কোয়েশ্চেনস ওয়ান অ্যানাদার। এটা বইয়ের ভেতরে থেকে তোমরা করে নেবে, আমি করেছি দেখাই। যেমন হু প্রপোজড 6 পয়েন্ট, when did it start, মানে অনেক কিছুই আমি লিখতে পারি। আগরতলা কেস কবে হয়েছিল, তারপর মার্টিয়ার্সদের নাম যে গণ অভ্যুত্থানে, হু ওন 1970 ইলেকশন, হু অ্যারেঞ্জড ইলেকশন, why non-cooperation movement, main goal of 6 point। হ্যাঁ, এভাবে করে আমরা কিন্তু লিখতে পারি। এরপরে আমরা যাব বইয়ের এক্সারসাইজ পার্টে। চলো প্রথমেই আমরা এমসিকিউ গুলো পড়ে নিই। What was the name of Bangladesh before the independence? তার মানে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান, তার মানে পূর্ব পাকিস্তান। In East Pakistan, what was the percentage of education expenditure in the comparison to the West Pakistan? পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের কতটুকু? অর্ধেক, তার মানে হলো হাফ। Which one of the following is related to the
সেলফ কারেন্সি ডিমান্ড অফ দ্য ইস্ট পাকিস্তান। নিচে যতগুলো স্টেটমেন্ট আছে এর মধ্যে নিজস্ব মুদ্রার দাবি কোন আন্দোলনের সাথে বা কোন পয়েন্টের সাথে সংযুক্ত, সেটা হলো 6 পয়েন্ট মুভমেন্ট। Fill in the blanks. Most people in Pakistan spoke Bangla. Through 6 point movement, autonomy of the East Pakistan was demanded. The mass uprising of 1969 made the people of East Pakistan united. The East Pakistan faced discrimination regarding all the facilities including government benefits, তার মানে সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার ছিল। আচ্ছা, এরপরে আছে ম্যাচিং। আচ্ছা, ম্যাচিংটা মনে হয় বইতে দেখালে ভালো হয়, তাই না? Language movement took place 1952. 6-point demand was presented 1966. The provincial election was held. প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1954. Bangla was recognized as the state language 1956. The general election of East Pakistan was held 1970. এরপরে আছে আমাদের দুইটা শর্ট কোয়েশ্চেন এবং দুইটা ব্রড কোয়েশ্চেন। Who embraced martyrdom in the language movement of 1952? 1952 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? In the language movement of 1952, many students and common people joined the protest to make Bangla a state language. On 21st February, while they were marching on the street of Dhaka, the police opened fire on them under the orders of the Pakistani rulers. Rafiq, Salam, Barkot, Jabbar, Shafir, and many other brave people were martyred. তার মানে কি? অ্যাকচুয়ালি মানে এটা হলো 1952 সালের ভাষা আন্দোলনে তোমার অনেক স্টুডেন্ট এবং জনসাধারণ আন্দোলন গড়ে তুলেছিল। আচ্ছা, তো কিসের জন্য? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। এরপরে 21শে ফেব্রুয়ারিতে যখন তারা মিছিল করছিল ঢাকার রাজপথে, তখন পুলিশ ওদের উপরে গুলি ছুড়ে পাকিস্তানি রুলারদের নির্দেশে, এবং তখন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ আরো অনেকেই শহীদ হন। Who led the formation of United Front in 1954? 1954 সালে যুক্ত ফ্রন্টের নেতৃত্বে কারা ছিলেন? In 1954, different opposition political parties united to form the United Front to achieve the right of people of East Pakistan. It was led by Shere Bangla E.K. Fazlul Haq, Maulana Abdul Hamid Khan Bhashani, and Hussein Shohid Sohrawardi. Under their leadership, the United Front won a big victory in the 1954 provincial election and formed the government. আচ্ছা, এরপরে আমাদের আছে দুইটা ব্রড কোয়েশ্চেন, এগুলো আমরা এখন পড়ব। দেখো প্রথমটাতে কি আছে? Why is the language movement of 1952 so important for us? কেন 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, the language movement of 1952 is a very important and proud part of Bangladesh history. তার মানে কি? 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসে এটা খুবই গর্ব। When the Pakistan government tried, through this movement, এই আন্দোলনের মধ্যে the Bengali people strongly fought to make Bangla their state language. এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কঠোরভাবে আন্দোলন করে, যুদ্ধ করে। When the Pakistan government tried to make Urdu the only state language, the people of East Pakistan
প্রোটেস্টেস যখন পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র বাংলার রাষ্ট্রভাষা মানে একমাত্র রাষ্ট্রভাষা করতে চায় তখন পূর্ব পাকিস্তানের মানুষ প্রতিবাদ জানায়। On 21st February, students and people brought out a procession. 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থী এবং সাধারণ মানুষ একটা মিছিল বের করে and many were killed by police firing এবং পুলিশের গুলিতে অনেকেই শহীদ হয়। Their sacrifice increased patriotism, unity and awareness of rights among the people. তাদের এই আত্মত্যাগ মানুষের মধ্যে দেশপ্রেম, ঐক্য এবং অধিকারের সচেতনতা বৃদ্ধি করে। As a result, যার ফলে বাংলা was recognized as a state language. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, which helped protect Bengali culture and identity. এটার ফলে কি হয় বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় যা বাঙালি সংস্কৃতি এবং পরিচয় বহন করে। This movement also created the foundation for the independence movement and helped lead to the liberation war in 1971. এই আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পথকে প্রশস্ত করে। So it is a historic milestone in our national life. সুতরাং এটা আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক মাইলফলক। How did East Pakistan face discrimination? আচ্ছা, তার মানে পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল। The people of East Pakistan faced discrimination in many ways for a long time. একটা লম্বা দীর্ঘ সময় ধরে পূর্ব পাকিস্তানের মানুষ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিল। There were inequality in political, economic, social and cultural areas. তাহলে ইকোনমিক কি? অর্থনৈতিক বৈষম্য কিভাবে? East Pakistan earned foreign money by exporting jute, tea and leather. পূর্ব পাকিস্তান পাট, চা ও চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করত। But most of the money was spent on the development of West Pakistan. কিন্তু এই অর্থের বেশিরভাগই পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো। So East Pakistan did not develop properly. সেজন্য পূর্ব পাকিস্তান যথাযথভাবে উন্নত হয়নি। Job discrimination তার মানে চাকরির ক্ষেত্রে বৈষম্য। Very few Bengalis got government and military job. খুব অল্প সংখ্যক বাঙালি সরকারি এবং সামরিক চাকরি পেত। Only about 10% of the military jobs were given to the people from East Pakistan. পূর্ব পাকিস্তানিদের শুধুমাত্র 10% সামরিক চাকরিতে সুযোগ দেওয়া হতো। In education, শিক্ষার ক্ষেত্রে East Pakistan received only half of the spending of West Pakistan. শিক্ষা খাতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় অর্ধেক বরাদ্দ পেত। ডেভেলপমেন্ট ডিসক্রিমিনেশন তার মানে হলো ডেভেলপমেন্টালও লিখতে পারো, সেটা হলো তোমার উন্নয়নে বৈষম্য। মোর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস ওয়ার বিল্ট ইন ওয়েস্ট পাকিস্তান। তার মানে কি তোমার পশ্চিম পাকিস্তানে বেশি বেশি শিল্প এবং অবকাঠামো গঠিত হয়েছিল। ইস্ট পাকিস্তান ডিড নট গেট মেনি ফ্যাক্টরিজ অর ডেভেলপমেন্ট প্রজেক্টস। পূর্ব পাকিস্তান তেমন কোনো কারখানা বা উন্নয়ন প্রকল্প পায়নি বা তাদের গড়ে ওঠেনি। প্রাইস ডিফারেন্স মূল্যের পার্থক্য। Daily goods were almost twice as expensive in East Pakistan, making life difficult for people. পূর্ব পাকিস্তানে দেখা গেছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলা দ্বিগুণ দামে বিক্রি হতো এবং সেজন্য জনসাধারণের জীবন অনেক কঠিন ছিল। Cultural discrimination সাংস্কৃতিক যে বৈষম্য। The government tried to force Urdu on Bengalis instead of Bangla, which was a major cultural problem. তার মানে বাংলা ভাষার পরিবর্তে উর্দুটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো, যেটা একটা সাংস্কৃতিক বৈষম্য। Because of all these inequalities, এই সবগুলো অসমতার জন্য the people of East Pakistan became unhappy, খুবই অখুশি হয় and started movements to demand their rights. তাদের অধিকার আদায়ের জন্য মুভমেন্ট করতে থাকে। These movements later lead to the independence struggle. আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা হয়ে গেছে না আমাদের এই অধ্যায়টা? দেখি তো একটু বইতে। হ্যাঁ, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। আশা করি যারা পুরো ভিডিও দেখেছো প্রত্যেকটা লাইন ধরে আমি তোমাদের অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন আসলে পড়লেই তো হয় না, মুখস্থ করলেই হয় না, আমাদের বুঝে বুঝে
মুখস্থ করতে হয়, তাহলে এই পড়াটা আমাদের দীর্ঘদিন মনে থাকে। তো তোমাদের বা আপনাদের সবারই খুবই কিউট কিউট সুইট সুইট কমেন্ট পাই, যেটা আমাকে প্রতিনিয়ত একদম অনুপ্রেরণা দেয় এরকম ভিডিও তৈরি করার জন্য। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, আমার যে ফেসবুকের যে পেজ আছে মিলি টিউটোরিয়াল, এই পেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা আমাকে খুবই আনন্দ দেয়। আপনারা আপনাদের বাচ্চাদের মানে কোনো রকম পড়ায় যদি সমস্যা মনে করেন, আমি আছি ইনশাল্লাহ, চেষ্টা করবেন আমাকে জানাতে, আমি চেষ্টা করব সমাধান করে দিতে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।